স্বর্ণ মানবজাতির গৌরব ও সমৃদ্ধি চিরন্তন প্রতীক। হাজার হাজার বছর ধরে এটি শুধু অলংকার নয়, ছিল শক্তি, রাজত্ব ও অর্থনীতির প্রতীক। মিশরীয় ফারাওদের সমাধিতে পাওয়া গেছে বিশুদ্ধ স্বর্ণের অলংকার। রোমান সাম্রাজ্যে স্বর্ণ ছিল মুদ্রার মূল উপাদান। ভারতীয় উপমহাদেশে স্বর্ণের প্রতি আকর্ষণ এতটাই গভীর যে এটি শুধু সম্পদই নয়, এক সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশেও স্বর্ণের ব্যবহার রয়েছে শতাব্দী প্রাচীন। বিয়ের গয়না, উৎসব কিংবা নিরাপদ সঞ্চয় সবখানেই স্বর্ণের ছোঁয়া। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের স্বর্ণের দাম যেন আকাশ ছুঁয়েছে। বাংলাদেশে স্বর্ণের দাম কেন বারবার বাড়ছে? নথিপত্র 360 এর আজকের পর্বে আমরা খুঁজে দেখব এর পেছনের কারণ, প্রভাব এবং ভবিষ্যতের সম্ভাবনা। একই সঙ্গে খুঁজে দেখব এখন কি সত্যিই স্বর্ণে বিনিয়োগ এক বুদ্ধিমানের পদক্ষেপ, নাকি এক ঝলমলে ঝুঁকির ফাঁদ। স্বর্ণের দাম কখনই স্থানীয় চাহিদার উপর নির্ভর করে না। এর মূল চালিকা শক্তি আন্তর্জাতিক বাজার। প্রাচীনকাল থেকেই স্বর্ণ ছিল বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আজও নিউ ইয়র্ক, লন্ডন, দুবাইয়ের মতো শহরে স্বর্ণের দাম নির্ধারণ হয়, যার প্রভাব পড়ে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,000 ছাড়িয়েছে। বাংলাদেশে 22 ক্যারেট স্বর্ণের দাম 2,09,101 টাকা। এটি ইতিহাসের সর্বোচ্চ দাম। এর পেছনে রয়েছে একাধিক কারণ। যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা মানুষকে নিরাপদ বিনিয়োগের দিকে ঠেলে দেয়, আর স্বর্ণই তাদের প্রথম পছন্দ। ফলে চাহিদা বাড়ে এবং দামও বাড়ে। বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে টাকার অবমূল্যায়ন। গত কয়েক বছরে ডলারের বিপরীতে টাকার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। যখন একটি দেশের মুদ্রার মান কমে যায়, তখন আমদানি পণ্যের দাম বেড়ে যায়। স্বর্ণ যেহেতু বাংলাদেশে আমদানি নির্ভর, তাই ডলারের দাম বাড়লে স্বর্ণের দামও বাড়ে। একটি সময় ছিল যখন প্রতি ডলার ছিল 85 টাকা, এখন তা 121.7 টাকার কাছাকাছি। এই পার্থক্য সরাসরি প্রভাব ফেলে স্বর্ণের আমদানি খরচে। ফলে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়ে যায়, যা সাধারণ ক্রেতাদের জন্য হয়ে ওঠে এক বড় চাপ। বাংলাদেশে স্বর্ণের চাহিদা প্রতি বছর প্রায় 20 থেকে 40 টন। এই বিপুল চাহিদার 80%ই আসে অনানুষ্ঠানিক পথে, যেমন হ্যান্ড ক্যারিয়ারের মাধ্যমে বা সীমান্তবর্তী এলাকার ব্যক্তিগতভাবে আনা স্বর্ণ। ফলে সরকারিভাবে আমদানিকৃত স্বর্ণের পরিমাণ থাকে সীমিত, যা বাজারে সরবরাহ সংকট তৈরি করে। উৎসব, বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান সবসময় স্বর্ণের চাহিদা থাকে তুঙ্গে। বিশেষ করে বিয়ের মৌসুমে স্বর্ণের দোকানগুলোতে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু সরবরাহ যদি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে না চলে, তাহলে দাম বাড়ে। এটাই অর্থনীতির সহজ সূত্র। এই ভারসাম্যহীনতা বাংলাদেশের স্বর্ণবাজারে একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্বর্ণের দাম শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলেছেন 2026 সালের শুরুতে বাংলাদেশের স্বর্ণের দাম ভরিপ্রতি 2,20,000 থেকে 2,40,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এই পূর্বাভাসের পেছনে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা, ডলারের শক্তিশালী অবস্থান এবং স্থানীয় চাহিদার ক্রমাগত বৃদ্ধি। সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা বিয়ের জন্য গয়না কিনতে চায়, এটি হয়ে উঠতে পারে এক বড় চ্যালেঞ্জ। স্বর্ণের দাম বাড়লে কম আয়ের মানুষের জন্য তা হয়ে ওঠে প্রায় অপ্রাপ্য। বাংলাদেশে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে ডলারের সংকট, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা আর স্থানীয় চাহিদার কারণে। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন, স্বর্ণে বিনিয়োগ কি এখন বুদ্ধিমানের কাজ? স্বর্ণ দীর্ঘমেয়াদে স্থিতিশীল সম্পদ হিসাবে নিরাপত্তা দেয়। এটি মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মূল্য ধরে রাখে। তাই বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে এক বড় সুযোগ। কারণ স্বর্ণ দীর্ঘমেয়াদে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসাবে পরিচিত। তবে স্বর্ণ থেকে নিয়মিত কোনো আয় আসে না এবং দাম ওঠানামার ক্ষতির ঝুঁকিও থাকে। তাই বলা যায় স্বর্ণে বিনিয়োগ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। কিন্তু যারা দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও স্থিতিশীলতা খুঁজছেন, তাদের জন্য এটি এক বুদ্ধিমানের পদক্ষেপ। আর যারা দ্রুত লাভের আশায় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে এক ঝলমলে ফাঁদ। স্বর্ণের দাম শুধু একটি অর্থনৈতিক সূচক নয়, এটি আমাদের সমাজ, সংস্কৃতি এবং নিরাপত্তার প্রতিচ্ছবি। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত স্বর্ণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বিয়ের গয়না থেকে শুরু করে দুর্দিনের সঞ্চয় পর্যন্ত। আজ যখন স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে, তখন প্রশ্ন ওঠে, আপনি কি বিনিয়োগ করবেন নাকি অপেক্ষা করবেন দাম কমার? এই সিদ্ধান্ত আপনার, কিন্তু সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন সঠিক তথ্য, সচেতনতা এবং ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি। আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাকে স্বর্ণের বাজার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে। আপনার মতামত জানাতে ভুলবেন না।
নতুন তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নথিপত্র 360 এর সাথে থাকুন।